হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল বং কুচবি। আজকে আমরা চলে এসেছি কল্যাণীর কাছাকাছি। কল্যাণী গঙ্গা পার হলেই চন্দননগর ঘাটে এখন রয়েছি। এটাকে জোড়াঘাট বলা হয়, চন্দননগর। আমরা একটু আগে এসে পৌঁছালাম। তো কল্যাণীর ওই পাশের জগৎটা তো আমাদের অনেকেরই জানা, যারা আমাদের ভিডিও দেখো কল্যাণীর আশেপাশে। কিন্তু এই পাশের জগৎটা কেমন, এই পাশে কীরকম সৌন্দর্য, কীরকম গঙ্গার ঘাট, আমরা তোমাদের আজকে দেখাবো। তাই চলে এসেছি, চলো আমাদের সাথে থাকো। তো এখানে চন্দননগরে আমরা এসেছি। চন্দননগরের মোটামুটি পাশাপাশি যেসব বিল্ডিংগুলো আছে দেখে বুঝতেই পারছো একটু আলাদা রকম স্কাল্পচার। এখানে অ্যাকচুয়ালি আমাদের অন্যান্য জায়গায় যেরকম ইংরেজরা উপনিবেশ করেছিল, এই দিকটায় পার্টিকুলারলি এই দিকটায় ফ্রেঞ্চ উপনিবেশ ছিল। তো এইখানে সেরকম অনেক ফরেনার দেখা যায়, যারা ফরাসি মানে বংশধর। সেরকম লোক যদি আমরা দেখতে পাই তোমাদের অবশ্যই দেখাবো। ডুপ্লেক্স প্যালেস, এটা হলো মিউজিয়াম। এটা চন্দননগর মিউজিয়াম, আমরা যেটা দেখছি এখন একদম ঘাটের পাশেই চন্দননগর। বাচ্চাদের প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চাদের সেখানে এই মুহূর্তে বাচ্চা কম, বড়রাই বেশি আছে। ওই পাশে 5-7টা কাপড় বসে আছে, আর কিছুই না। সমুদ্র না। তো তোমরা যারা প্রিন্সেপ ঘাটের দিকে গেছো তারা দেখে ভাবতেই পারো প্রিন্সেপ ঘাটের মতনই অনেকটা জায়গাটা, কিন্তু প্রিন্সেপ ঘাটের ফিলিংসটা সম্পূর্ণ আলাদা। আর এই জায়গার চন্দননগর ঘাটের ফিলিংসটা সম্পূর্ণই আলাদা। দেখতেই পাচ্ছ এখানে গাছপালার সংখ্যা অনেক বেশি। বসন্তকাল চলে এসছে, একদম পাতা ঝরে ঝরে পাতা ঝরার সময়। আর যেটা হলো মেনলি সেটা হলো তোমরা একদম ফ্রেশ এয়ারটা এখানে পাবে। এত বড় বড় গাছ, বৃক্ষ টাইপের গাছ সব এখানে লাগানো আছে। যদি কোনো সময় এখানে আসো, তোমাদের বলবো বসন্তকালে আসতে, কারণ এখানে বসন্তকালে আসলে এতগুলো যে গাছ, এই গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, এটা আলাদা একটা ফিল আসে এখানটায়। আর এর পাশেই যদি কেউ কোনো কিছু মানে ঘোরার জন্য জায়গা খুঁজতে চাও, তাহলে এর পাশেই চার্চ আছে, চন্দননগর চার্চ। কিছুটা সামনে গেলেই চার্চটা পড়বে। ভিউটা দেখো, পাশেই গঙ্গা। আর বিকেলের দিকে যদি বেসিক্যালি তোমরা আসো, তাহলে একটা হালকা মৃদু হাওয়া দেবে, পাতা ঝরে ঝরে পড়বে। যদি প্রেমিকার সাথে আসো তাহলে তো কোনো কথাই নেই। একটা জিনিস খেয়াল করলাম, পাশে অফিস আছে অনেকগুলো, স্কুল আছে একটা। তো স্কুলে যে ব্রেক টাইম থাকে আর অফিসের যে ব্রেক টাইম থাকে, যারা এমপ্লয়িরা আছে, যারা স্টুডেন্টরা আছে, তারা এখানে বসে সময় কাটাচ্ছে। মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য একদম বেস্ট জায়গা বলা যায়। যারা মোটামুটি চন্দননগরে যারা এসেছো তারা তো জানোই, যারা আসেনি তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে চেষ্টা করবে বিকেলের দিকে আসতে, কারণ সেই সময় পরিবেশটা অন্যরকম থাকে। তাছাড়া এখানে এই যে সাইডের ল্যাম্প পোস্টগুলো দেখছো, এগুলো জ্বালালে এত সুন্দর একটা পরিবেশের ভাইব দেয়, তোমরা কল্পনাই করতে পারবে না। তো এসে একবার উপভোগ একটা করবে। ফরেন কালচার আছে, হ্যাঁ, এগুলোর মধ্যেও মোটামুটি একটা ফরেন একটা ছাপ আছে, যেটুকু এসব বুঝছি। রাস্তায় আসার সময় যে বিল্ডিংগুলো দেখলাম, যে ঘরবাড়িগুলো দেখলাম, রাজবাড়ি আছে অনেকগুলো, প্রচুর রাজবাড়ি এখানে যা দেখলাম। মোটামুটি পেন্টিং করছে রাস্তাটা, এই জিনিস খুব সুন্দর জায়গা, পেন্টিং করার জন্য খুব সুন্দর। এটা হচ্ছে চন্দননগরের পুরনো পুলিশ স্টেশনের অংশ বলা যায়, পুরনো নয়। আমরা এখন যাচ্ছি চন্দননগর চার্চের দিকে। চার্চের ভেতরে আমরা যাব, ওখানকার ভেতরের যে দৃশ্যটা সেগুলো তোমাদের দেখাবো। তো চলো। দুর্ভাগ্য যে আমরা যে সময় চলে এসেছি চার্চে, সেই সময় চার্চ বন্ধ। তো তাও তোমাদের বাইরে থেকে যেটুকু দেখানোর দেখাই। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30টার মতো বাজে, সেই কারণে হয়তো চার্জ বন্ধ হয়ে গেছে। তো এক্সট্রিমলি সরি তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না।